পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন। লালমনিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মালদা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে উপজেলার মালগাড়া বগুড়াপাড়া এলাকার 10টি বসতভিটা সহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে একাধিক মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্তত 10,000 পরিবার। আমাদের রাস্তা নদী 4 বছর থেকে ভাঙন শুরু হয়েছে। মেম্বার চেয়ারম্যান থেকে আমরা সবাইকে অভিযোগ করছি, কেউ ভাঙন ঠিক করতেছে না এবং বাঁধনের ব্যবস্থা করতেছে না। যদি ভালো না করে অনেক লোকের কষ্ট হবে এই এলাকায় চলাচলের জন্য। এই রাস্তাটা নির্মাণ না করলে আমাদের এখানে প্রতি 20,000 লোকের চলাচলের খুব সমস্যা হবে এবং মনে করেন যে এখানে মাদ্রাসা, স্কুল, ছাত্রছাত্রীর খুব সমস্যা হবে। যমুনার পানি জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমেছে, তবে টানা 3 সপ্তাহের বন্যায় নাজুক পরিস্থিতি এখানকার বানভাসীদের। 2 লাখ বানভাসী মানুষকে সরকারি সহায়তা দেয়া হয়েছে মাত্র 540 মেট্রিক টন চাল ও নগদ 4,50,000 টাকা, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলছেন তারা। কুড়িগ্রামেও পানি কমায় ক্ষয়ক্ষতি স্পষ্ট হচ্ছে। ভেসে উঠেছে পাট, পটল, আমনের বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। জেলা কৃষি বিভাগ বলছে এখানে 8,000 হেক্টর জমিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 105 কোটি টাকা। পানিতে এবার বন্যা বেশি হয়ে যাওয়া লাগছে, ঘর তলে গেছে, বাড়িতে কারো ঘর পানি উঠছে, কারো ভিতরে পানি উঠছে। বন্যা শুকিয়ে যাওয়ার পরে যদিও পানি শুকিয়ে গেছে, কিন্তু আমাদের রাস্তাঘাটের বেহাল দশা। আমরা বাড়ি থেকে বাইর হলেও ওই নেংটি বেঁধে বাইর হয়ে আসতে হয়। আমার কোনো কিছু এলো বন্যা নাকছে তো কি আর আমার কোনো কিছু 100 টাকা মাল হাতে পাই নাই, তাহলে আমরা কি করি চলি দেওয়া তো পানির মধ্যে সারা দিন পানি ভাঙা নাগে। পঞ্চগড়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি, ফুটে উঠেছে সড়কের ক্ষত। টানা কয়েক সপ্তাহের বন্যায় মানবেতর জীবনযাপন করছেন বিভিন্ন নদ নদীতে পাথর বালু উত্তোলন ও চা বাগানে কাজ করা প্রায় 50,000 শ্রমিক। গাইবান্ধার ঘাঘট, ব্রহ্মপুত্র ও যমুনা, করতোয়া ও তিস্তা সহ সব নদীর পানি কমতে শুরু করেছে। তাই বাঁধে আশ্রয় নেওয়া পরিবারগুলো ফিরছে বাড়ি। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে চরমে। যদিও এখনও পানিবন্দী গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 25,000 পরিবার। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।